गुड मर्निंग फ्रेंड्स केमन आछो तोमरा आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि। इस्त्रोमा ब्लग चैनेले तोमादेरके अनेक अनेक स्वागत। और देखो आमी सकाल सकाल साजुगुजु करे रेडी एखन जाबो हलो शिव मंदिर। आज के हलो श्रावण मासेर तृतीय सोमवार, तो प्रथम सोमवार और तृतीय सोमवार कोथाओ जेते पारिनी, घरेई ढेले दिएछि जल। तो आज के एकटु मंदिरे जाওয়ার জন্য रेडी হয়েছে। আমাদের এখানে ডাঙ্গরিয়া বাবা মন্দির বলে একটা মন্দির আছে আমাদের বাড়ি থেকে অনেক দূর। তো ওখানটাতে যাব আমি, আমার ছোট যা বড় যা, আমরা তিন যা মিলে যাব। তো এখন বাজে সকাল 6টা। এ দেখো আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। সকালে 4টার সময় উঠেছি ঘুম থেকে, উঠে সব কাজকর্ম করে সেরে রেডি হয়ে এখন যাচ্ছি। আবার তাড়াতাড়ি আসতে হবে, ওদের আবার স্কুল আছে, তো এই জন্য আবার তাড়াতাড়ি চলে আসতে হবে। তো এই যে দেখো ঘর থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এখন লাইনের সামনে আছি, মানে স্টেশনের থেকে একটু দূরে জায়গাটাতে আছে। এখানে লাইনটা পার হয়ে ও পারে গিয়ে তারপরে রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো এখান থেকে এখন এটা সোজা গেলে স্টেশন দেখা যায়। তো এটা পের হয়ে গেলাম, একটা মালগাড়ি চলে আসলো এরকম সময়। তো অনেক বড় ছিল মালগাড়িটা যেতে যেতে অনেক সময় লেগে গেলো। তারপরে এই যে চলে আসলাম এখন আমরা মন্দিরে। পুরো হেঁটে হেঁটে আসছি, কিন্তু একটা অটোও পাইনি সকাল সকাল। মেন কথাটা হলো আমাদের ইচ্ছেই ছিল যে আমরা হেঁটে হেঁটে বাবার মন্দিরে এসে বাবাকে জল ঢালবো, এই জন্য আর কোনো অটোকেও বলিনি। তো আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম। আর খুব ভালো লেগেছে, কথা বলতে বলতে কেমনি যে এত তাড়াতাড়ি চলে আসলাম মানে ভাবতেও পারিনি। তো এসে দেখো আমাদের জল ঢালা হয়ে গেল, আর এত ভিড় ছিল তো জল ঢালাটা আমরা ক্যামেরা করতে পারিনি। তো জল ঢালা হয়ে গেলো, এখন মানে মন্দিরটা ঘুরবো। তো ওই জন্য এখন আমার দিদির হাতে একটু মানে জায়ের হাতে ক্যামেরাটা দিলাম। তো আমি এই যে এখন ধূপকাঠি জ্বালাবো আর প্রদীপ জ্বালাবো, আর মন্দিরটা ঘোরার পর তারপর এদিকে দেখো সবাই জল ঢালছে, খুব ভালো লাগছে দেখতে। আর আগের 2 সোমবার আসতে পারিনি, মনটা খারাপ লাগছিল। তো আজকে কিন্তু আবার উপোস থাকবো সারাদিন। আজকে আর ভাত খাবোই না, রাত্রেও খাবো না, মানে সারাদিনও খাবো না। তো বন্ধুরা এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন শুধু প্রদীপগুলো জ্বালাবো আর ধূপকাঠি জ্বালিয়ে দেবো। ধূপকাঠি জ্বালানি হয়ে গেল, এখন শুধু বাবাকে আরতি করে তারপর ধূপকাঠিগুলো লাগিয়ে দেবো। আর এদিকে দেখো মন্দিরের মধ্যে যে বাবার মাথার উপর যে সাপটা ভীষণ বড় আর খুব সুন্দর লাগে। এটার জন্য আমাদের এখানে এই মন্দিরে আমি বিয়ের আগেও অনেক জল ঢেলেছি। আগে যখন শ্রাবণ মাসে আমরা জল ঢেলতে আসতাম বেশিরভাগ এখানেই আসতাম। আরেকটা মন্দির আছে, ওটার নাম হলো পার্থরপানি মন্দির। তো আমাদের এখানে লোকেরা বেশিরভাগ পার্থরপানি মন্দির আর ডাঙ্গরিয়া বাবার মন্দিরে জল ঢালতে আসে, দুটোটা মন্দিরে জাগ্রত। তো দেখো খুব সুন্দর লাগছে। এখন এই যে আমরা যে মন্দিরটাতে আছি এটার থেকে রাস্তাটা একটু নিচে। বন্ধুরা এই যে আমাদের জল ঢালা শেষ হয়ে গেল, আর এখন যাচ্ছি হলো বাড়িতে। এই যে দেখো, তো আজকে অনেক আনন্দ লাগছে শিব মন্দিরে এসে জল ঢেলে। তো আগে তো 2টা সোমবার চলে গেলো, আসতে পারিনি। তো আজকে 3 নম্বর সোমবার, তো আজকে আসলাম। এই যে দেখো এখন আমাদের বাড়ি অনেক দূরে, আসার সময় তো হেঁটে হেঁটে আসলাম। এখন আর হেঁটে গেলে হবে না, কারণ ওদেরকে স্কুল পাঠাতে হবে। গিয়ে ওই একদিকে আরেকজনের দিকে দেখো কোথায় চলে যাচ্ছে। কি আনবে? লাল ফুল। চলো আমরাও গিয়ে কয়েকটা লাল ফুল নিয়ে আসি। এত সুন্দর দেখো, এত লাল ফুল। ওই যে আমাদের বাড়িতে তো নেই এত ফুল। ফুল চুরি করা হচ্ছে, ফুল চুরি হচ্ছে, ফুল চুরি। ওই যে মালিক নি কিছু বলবে না? হ্যাঁ না, ভালো আছে, কয়েকটা ফুল নিয়ে যাই। হ্যাঁ, তো চলে আসলাম ফুল টুল নিয়ে বাড়িতে। এসে আগে 2জনকে স্কুল পাঠিয়ে দিলাম। মা ছিল বাড়িতে, তো মা আলু ভাজি আর ভাত বানিয়ে ওদেরকে খাইয়ে দিল। আর আমি আসার আগে বড়জন চলে গেল, আর ছোটোজন আমি আসার পরেই গেল। তারপরে যে ড্রেস চেঞ্জ করে বসে পড়লাম ফল নিয়ে। তো এদিকে দেখো তরমুজ আর আম কেটে বসে পড়লাম, একদম প্লেট ফুল করে বসে পড়লাম। কারো যদি নজর লেগে যায় তাহলে শেষ, কেউ কিন্তু নজর দিও না, ঠিক আছে? তো আজকে আমার সারাদিনের খাওয়া এটাই। আর তারপরে খাওয়া দাওয়া করে আমি দুপুরের জন্য ওদের জন্য রান্না করে নিলাম। এদিকে দেখো চাল কুমড়োর
বড়া করে নিলাম, আর সব সবজি মিলিয়ে একটা নিরামিষ সবজি বানিয়েছি। আর আজকে তো যেহেতু উপাস, আজকে সবজিটা যে রান্না করেছি মুখে দিয়ে দেখতে পারিনি যে এটা কীরকম হয়েছে। আর সব সবজিটা দিয়ে সবাই খেয়ে নিল, আমার 2 ছেলে খেয়ে নিল, মাকে দিলাম, মাও খেয়ে নিল। কেউ আর বলতেই পারে না যে এটার মধ্যে কী হয়নি। এটার মধ্যে মেন আমি লবণই দিইনি, আর ওরা খেয়ে ফেললো। পরে আমি পরের দিন সবজিটা যখন মুখে দিয়েছি তখন বলতে পারি যে এটার মধ্যে লবণ দিইনি। আর এদিকে দেখো আমার দিদি আবার পনির দিয়ে পটল দিয়ে সবজি বানিয়েছে, এটা আমার মায়ের জন্য পাঠিয়ে দিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই।